আজকে আমরা ক্লাস 11 এর অঙ্কের কমপ্লেক্স নাম্বারে কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে যে মডুলাস অফ z1 ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ z2। আর্গুমেন্ট অফ z1 আর আর্গুমেন্ট অফ z2 এর ডিফারেন্সটা হচ্ছে পাই, আর z1 প্লাস z2 ইকুয়াল টু 0 হবে, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। এই সিম্বলটা মানে এটা হচ্ছে ডিফারেন্স, মানে আর্গুমেন্ট অফ z1 এবং আর্গুমেন্ট অফ z2 এর মধ্যে কোনটা বড় সেটা দেওয়া নেই। তাহলে যদি z1টা বড় হয় তাহলে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল টু হচ্ছে পাই, অথবা যদি z2টা বড় হয় তাহলে আর্গুমেন্ট অফ z2 মাইনাস আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল টু হচ্ছে পাই। কথাটা বুঝতে পারলে? যেটা বড় হবে সেখান থেকে ছোটটাকে মাইনাস করলে ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে পাই। এটার মানেটা হচ্ছে ডিফারেন্স। তো আমরা এখানে z1 ইকুয়াল টু ধরে নিচ্ছি যে মডুলাস অফ z1 cos আর্গুমেন্ট অফ z1 এর g অফ z1 প্লাস হচ্ছে i sin এর g অফ z1। কেন এটা ধরা হলো এর কারণটা আমরা আগের ভিডিওতেই ব্যাখ্যা করেছিলাম। আর z2 ইকুয়াল টু ধরে নিচ্ছি যে মডুলাস অফ z2 cos আর্গুমেন্ট অফ z1 z2 প্লাস i sin আর্গুমেন্ট অফ z2। আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি যে আর্গুমেন্ট অফ z1টা বড়, আর্গুমেন্ট অফ z2টা হচ্ছে ছোট। তাহলে বলা যেতে পারে যেহেতু এটা বড় তাহলে এদের ডিফারেন্স কত দেওয়া ছিল, মানে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল টু হচ্ছে পাই। তো এটা যেহেতু আমরা বড় ধরে নিয়েছি তাই আমরা আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল টু পাই লিখেছি। তখন কিন্তু ডিফারেন্সের সাইনটা দেওয়ার দরকার নেই, কারণ আমরা এটাকে বড় ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল টু কত পাচ্ছি, পাই প্লাস আর্গুমেন্ট অফ z2 পেয়ে যাচ্ছি। মানে এটাকে সাইড চেঞ্জ করলাম তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। নেক্সট আমরা z1টাকে নিয়ে কাজ করছি। z1 কত ছিল? z1 ছিল মডুলাস অফ z1 cos আর্গুমেন্ট অফ z1 প্লাস হচ্ছে i sin আর্গুমেন্ট অফ z1। তো এখানে প্রথমে একটা স্টেটমেন্ট গিভেন ছিল যে z1 ইকুয়াল টু হচ্ছে z2। তো আমরা এই মডুলাস অফ z1 এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি মডুলাস অফ z2, আর আর্গুমেন্ট অফ z1 এর জায়গায় আমরা কত লিখছি, এটা লিখছি পাই মাইনাস আর্গুমেন্ট অফ z2, এটা লিখে দিচ্ছি। মানে আর্গুমেন্ট অফ z1 এর জায়গায় লিখে দিচ্ছি পাই প্লাস আর্গুমেন্ট অফ z2। এখানটা তো বসছে i sin, এখানটায় বসছে পাই প্লাস আর্গুমেন্ট অফ z2। এটাকে নিয়ে আমরা কাজ করছি। এখানটা হচ্ছে cos পাই প্লাস আর্গুমেন্ট অফ z2, cos পাই প্লাস আর্গুমেন্ট অফ z2। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে cos 2 ইন্টু 90 প্লাস আর্গুমেন্ট অফ z2। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে cos 2 ইন্টু 90 প্লাস থিটা। তাহলে এটা বসবে cos থিটা, মানে cos আর্গুমেন্ট অফ z2 বসবে। থার্ড কোয়াড্রেন্টে রয়েছে, থার্ড কোয়াড্রেন্টে কি হয়? পজিটিভ অল সাইন ট্যান। 3 নম্বর কোয়াড্রেন্টে ট্যান আর কটটা পজিটিভ হয়, তো এখানে cos রয়েছে তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানটা কত হচ্ছে? মডুলাস অফ z2, এখানটা বসছে মাইনাস cos আর্গুমেন্ট অফ z2। একই রকম ভাবে এটাকেও আমরা চেঞ্জ করব, তাহলে এটাও হয়ে যাবে মাইনাস সাইন আর্গুমেন্ট অফ z2। আমরা এই মাইনাস সাইনটাকে আগে করে দিচ্ছি, তাহলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো দুটো থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? মাইনাস মডুলাস অফ z2 cos আর্গুমেন্ট অফ z2 প্লাস দিয়ে হচ্ছে i sin আর্গুমেন্ট অফ z2। তাহলে এই যে পুরো জিনিসটা এটা পাওয়া যাচ্ছে z2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম z1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস z2। তো z2টাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এটা প্লাস z2 হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে z1 প্লাস z2 ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি।
আমরা প্রথমে z1 ইকুয়াল টু এটা ধরে নিয়েছিলাম, z2 ইকুয়াল টু এটা ধরে নিয়েছিলাম, আর ধরলাম যে আর্গুমেন্ট অফ z1টা হচ্ছে বড়, আর্গুমেন্ট অফ z2টা হচ্ছে ছোট, তাহলে এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে পাই। তো এখান থেকে আর্গুমেন্ট অফ z1টা আমরা বার করে নিয়েছি পাই প্লাস আর্গুমেন্ট অফ z2। তো z1টাকে নিয়ে আমরা কাজ করেছি, এখানে মডুলাস অফ z1 এর জায়গায় মডুলাস অফ z2 বসিয়ে দিয়েছি, কারণ এটা দেওয়া ছিল যে মডুলাস অফ z1 ইকুয়াল টু মডুলাস অফ z2। আর্গুমেন্ট অফ z1 এর জায়গায় বসিয়ে দিয়েছি পাই প্লাস আর্গুমেন্ট অফ z2, এখানেও ঠিক তাই একই বসানো হয়েছে। তো cos পাই প্লাস আর্গুমেন্ট অফ z2 এটাকে আমরা চেঞ্জ করলাম, কিরকম ভাবে চেঞ্জ করলাম, cos 2 ইন্টু 90 প্লাস আর্গুমেন্ট অফ z2, সেখান থেকে আমরা এটা পেয়ে গেছি। তো এখানে বসানো হচ্ছে মাইনাস cos আর্গুমেন্ট অফ z2, তো এটাকে নিয়ে কাজ করলে আমরা একই জিনিস পেতাম, মাইনাস সাইন আর্গুমেন্ট অফ z2, এটাই বসানো হচ্ছে। নেক্সট মাইনাস সাইনটাই কমন নিয়ে নিয়েছি, তো এই যে জিনিসটা পাওয়া যাচ্ছে এটা হয়ে যাচ্ছে z2, তো এই জায়গায় আমরা z2 বসিয়ে দিয়েছি, তাহলে আমরা পাচ্ছি z1 প্লাস z1 ইকুয়াল টু মাইনাস z2, z1 ইকুয়াল টু মাইনাস z2 পেয়ে যাচ্ছি। তো নেক্সট আমরা z2টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে z1 প্লাস z2 ইকুয়াল টু 0, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। পরের প্রশ্নে z1 এর এই ভ্যালুটা দেওয়া রয়েছে, z2 এর এই ভ্যালুটা দেওয়া রয়েছে, তাহলে বলছে আমাদের আর্গুমেন্ট অফ z1 কত হবে, আর্গুমেন্ট অফ z2 কত হবে, আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 কত হবে, এইগুলো আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করব, তো আমরা প্রথমে আর্গুমেন্ট অফ z1 বার করছি, কত হবে এটা, এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স y বাই x, তো y বলতে রয়েছে এখানে √3 প্লাস 1, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, x বলতে রয়েছে √3 মাইনাস 1। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে পারি তাহলে কত হচ্ছে, না আমরা ওপর নিচে √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে নিচেরটার কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব, নিচেরটার কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে সলভ করলে পাওয়া যাবে tan ইনভার্স 2 প্লাস √3, এটা পাওয়া যাচ্ছে tan ইনভার্স 2 প্লাস √3। নেক্সট আমরা কি করছি, আমরা এখানে tan 30 প্লাস 45 এই ভ্যালুটাকে বার করছি, কিরকম ভাবে বার করব, tan a প্লাস b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে বার করব। তো এখানে কত হবে, এখানটা বসবে tan a প্লাস tan b বাই দিয়ে বসবে 1 মাইনাস tan a tan b, তো এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 1 বাই √3, এখানটা হয়ে যাচ্ছে 1, নিচটায় কত হচ্ছে, নিচটায় হচ্ছে 1 মাইনাস 1 বাই √3 ইন্টু 1। তো এটাকে যদি এলসিএম করে প্লাস করা যায় তাহলে ওপরটায় পাওয়া যাবে 1 প্লাস √3, নিচটায় পাওয়া যাবে √3 মাইনাস 1 বাই √3। তো এখান থেকে সলভ করলে কত হচ্ছে, √3 প্লাস 1 বাই দিয়ে হচ্ছে √3 মাইনাস 1। তো এটাকেও যদি সিম্পলিফাই করতে পারি আমরা তাহলে পেয়ে যাব 2 প্লাস √3, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে tan 30 প্লাস 45 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2 প্লাস √3, তাহলে বলা যেতে পারে যে tan 75 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস √3। তাহলে আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো tan ইনভার্স tan 75, তো 75 না লিখে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 5 পাই বাই 12, কারণ দেখো 5 পাই বাই 12 করলে 75 পাই হচ্ছে, 75 হচ্ছে, 5 পাই ছিল মানে পাইয়ের জায়গায় 180 লিখছি বাই 12, পাইয়ের জায়গায় 180 লিখলাম, বাই দিয়ে লিখছি 12, ক্যান্সেল করলে হচ্ছে 15, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 75, তাহলে আমরা 75 এর জায়গায় আমরা 5 পাই বাই 12 লিখতে পারি। তো এখান থেকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 5 পাই বাই 12। তাহলে বলা যেতে পারে যে আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 পাই বাই 12। নেক্সট আমাদের আর্গুমেন্ট অফ z2 বার করতে হবে, তো এখানে y বলতে রয়েছে 1 আর x বলতে রয়েছে মাইনাস √3, তাহলে এখানটা লিখবো আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan ইনভার্স y বাই x, মানে হচ্ছে 1 বাই √3, একটা মাইনাস বসছে এখানে, একটা মাইনাস বসছে এখানে। তো এখানে আমরা কি করব দেখো,
tan ইনভার্স মাইনাস 10 পাই বাই 6 লিখতে পারি, কারণ দেখো tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, তো সে কারণে লেখা হচ্ছে tan পাই বাই 6। আর মাইনাসটা তো ছিলই। তো নেক্সট আমরা কি করব, tan কোন কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তো tan সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। তো এখান থেকে আমরা এই মাইনাসটাকে সরানোর জন্য ট্যানটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে চলে যাচ্ছি। কিরকম ভাবে নিয়ে যাব, tan 2 × 90 মাইনাস পাই বাই 6 করে দিচ্ছি। জায়গাটা বুঝতে পারলে, tan সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তো এখান থেকে আমরা মাইনাস সাইনটাকে সরাবার জন্য এটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে চলে যাচ্ছি। তাহলে হবে 2 × পাই বাই 2 মাইনাস পাই বাই 6, 2 × 90 মাইনাস পাই বাই 6 করে দিলাম। এখানে কিন্তু আমরা মাইনাস সাইনটা দিইনি, তাহলে কত হচ্ছে tan ইনভার্স 10, এটাকে সলভ করলে কত হচ্ছে, এটাকে সলভ করলে পাওয়া যাচ্ছে 5 পাই বাই 6। তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে কত, ভ্যালুটা হয়ে যাচ্ছে 5 পাই বাই 6। তাহলে আর্গুমেন্ট অফ Z2 আমরা পেয়ে যাচ্ছি 5 পাই বাই 6। তো নেক্সট আমাদের বলেছিল আর্গুমেন্ট অফ Z1 Z2 বার করতে। তো এর একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস হচ্ছে m। তো এখানে m এর ভ্যালুটা কত হতে পারে, m এর ভ্যালুটা 0 হবে, mটা 0 হবে যখন আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 টা মাইনাস পাই এর থেকে বড় এবং পাই এর সমান অথবা পাইয়ের থেকে ছোট হবে। মানে এই ভ্যালুটা যখন মাইনাস পাইয়ের থেকে বড় এবং পাইয়ের সমান অথবা পাইয়ের থেকে ছোট হবে, তখন m ইকুয়াল টু হচ্ছে 0। আবার m ইকুয়াল টু 2 পাই হবে, m ইকুয়াল টু 2 পাই হবে যখন এই ভ্যালুটা মাইনাস 2 পাই এর থেকে ছোট হচ্ছে, মাইনাস 2 পাই এর থেকে বড় হচ্ছে, কিন্তু মাইনাস পাই এর থেকে ছোট হচ্ছে। কথাটা বুঝতে পারলে, যখন আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 টা মাইনাস 2 পাই থেকে মাইনাস পাই এর মধ্যে থাকবে, তখন m এর ভ্যালুটা হচ্ছে 2 পাই। আবার m এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস 2 পাই, m এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস 2 পাই যখন আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 পাই থেকে 2 পাই এর মধ্যে রয়েছে। এটা হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 Z2 বার করা ফর্মুলা। মানে এখানে mটা 0 হবে যখন আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 মাইনাস পাই থেকে পাই এর মধ্যে রয়েছে। আর যখন mটা 2 পাই হবে যখন এই ভ্যালুটা মানে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 টা মাইনাস 2 পাই থেকে মাইনাস পাই এর মধ্যে থাকবে। আর যখন আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 টা পাই থেকে 2 পাই এর মধ্যে রয়েছে, তখন mটা হচ্ছে মাইনাস 2 পাই। তো এখানে আমাদের আর্গুমেন্ট অফ Z1 Z2 বার করতে দেওয়া হয়েছিল, এর ভ্যালুটা কত হবে, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস হচ্ছে m। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তো প্রথমে আমরা এই ভ্যালুটাকে বার করে নেব, মানে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 এই ভ্যালুটাকে বার করছি। তো আর্গুমেন্ট অফ Z1 কত বেরিয়েছিল, এটা বেরিয়েছিল 5 পাই বাই 12, আর আর্গুমেন্ট অফ Z2 বেরিয়েছিল 5 পাই বাই 6। তো এখান থেকে সলভ করলে কত হচ্ছে, এখান থেকে সলভ করলে হয়ে যাচ্ছে 5 পাই বাই 4। তো এই ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে রয়েছে, 5 পাই বাই 4। দেখো এই রেঞ্জের মধ্যে রয়েছে, 5 পাই বাই 4 মানে হচ্ছে এর মধ্যে রয়েছে, মানে 5 পাই বাই 4টা হচ্ছে পাই থেকে 2 পাই এর মধ্যে। তো এক্ষেত্রে m এর ভ্যালুটা কত হবে, m এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস 2 পাই, mটা হয়ে যাবে মাইনাস 2 পাই। তো এখানে ভ্যালু বসালে কত হচ্ছে, এই জায়গাটায় বসবে 5 পাই বাই 4, m এর জায়গায় বসবে মাইনাস 2 পাই। এখান থেকে সলভ করলে হয়েছে মাইনাস 3 পাই বাই 4। এটা হচ্ছে আনসার।
আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।